গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি সকাল সকাল স্নান টান সেরে ঠাকুর পুজো দিতে চলে এলাম। ঠাকুর পুজো দিয়ে তারপর ব্রেকফাস্টটা বানিয়ে নেব। তো পুজো দেওয়া কমপ্লিট, এবার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। ব্রেকফাস্টে আজ ম্যাগি আর চা করেছি। তো ব্রেকফাস্টটা খেয়ে নেই। তো ব্রেকফাস্টটা সেরে দুপুরে রান্নার দিকে চলে যাব। তো আজ বাজার থেকে ট্যাংরা মাছ আর মোকা মাছ আনা হয়েছে। তো মাছটা ভাজা হয়ে গেছে, মোকা মাছগুলো ভেজে নিয়েছি। এবার আলু দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব আর মোকা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। ভেবেছিলাম মোকা মাছ দিয়ে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, কিন্তু দুটোই একরকম হয়ে যাবে। তাই আলু দিয়ে ট্যাংরা মাছটা রান্না করে নিচ্ছি আর মোকা মাছটা বেগুন দিয়ে রান্না করে নেব। তো রান্নাটা বসিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিলাম, সব মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আমাদের ঘরে সবাই ট্যাংরা মাছ খেতে খুব পছন্দ করে। ছোটো মাছই বেশি আমাদের ঘরে খাওয়া হয়, বড় মাছটা খুব কমই পছন্দ করে। তো মশলাগুলো সব কিছু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব, তারপর ঝুল দিয়ে দেব। তারপর ঝুলও দিয়ে দিলাম, মাছগুলো ছেড়ে দিলাম। তো আমার রান্নাটা প্রায় হয়েই আসছে। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝুলটা হয়ে গেছে। এবার বেগুন দিয়ে মোকা মাছ দিয়ে রান্না করব, ওটাও বসিয়ে দিচ্ছি। তো মোকা মাছের তরকারিটা বসিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, কাঁচা লঙ্কাও ছেড়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে গেছে, মশলাগুলো আগেই রেডি করে রেখেছিলাম। মশলাগুলো ভালোভাবে কষিয়ে এবার বেগুনগুলো ছেড়ে দেব। বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে ঢেকে দিয়ে দেব। আমার রান্না কমপ্লিটের দিকে চলে আসছে। এবার মাছগুলো ছেড়ে দিলাম, আমার রান্না হয়ে গেল। তো রান্নাটা কেমন হয়েছে তোমরা জানিও। আর আনারসের টকও করেছি, ওটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। আজকের ভিডিওটা এতটুকুই থাক, টাটা।